বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো যে এত গরমের মধ্যে মাফলারটা কেন পেঁচিয়েছে, ঠিক আছে। তোমরা অনেকে ভাবতে পারো কারণ মাফলারটা পেঁচিয়েছি কারণ গলাটা মানে একটু ব্যথা করছে, কারণ টনসিলটা মনে হয় কি এত গরমে আইসক্রিম খেয়েছিলাম, তোমার স্প্রাইট খেয়েছিলাম, গরমে স্নান করেছিলাম, তারপর থেকে গলাটা ব্যথা, ঠিক আছে। ওই জন্য মাফলারটা পেঁচিয়েছি। তোমরা অনেকে ভাবতে পারো যে এত গরমের মধ্যে মাফলার পেঁচিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা অনেকে ভাবতে পারো সারাদিনের মধ্যে কেন ভিডিও দিইনি, কারণ আজকে আমার রাউটারটা মানে হয়ে গেছে, মানে আজকে ভরানোর কথা এখনও ভরিয়ে দেয়নি, ওই জন্য আজকে সারাদিনেও একটা ভিডিও দিতে পারিনি। একটা শর্ট ভিডিও দিয়েছিলাম একটা নেট দিয়ে, ঠিক আছে, কারণ বড় ভিডিও নেট দিয়ে ছাড়া যায় না, শর্ট ভিডিও ছাড়া যায়, বড় ভিডিও ছাড়া যায় না। ওই জন্য আজকে সারাদিনের মধ্যে ভিডিও দিতে পারিনি। অনেক কথা জমা আছে, অনেক কথা আছে, অনেক কন্টেন্ট আছে, কিন্তু ভিডিও দিতে পারিনি শুধু রাউটারের জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা করে রাখছি। বারবার ফোন করছি রাউটারওয়ালাকে যে তাড়াতাড়ি আমার নেটটা ভরিয়ে দাও। তা বলছে যে 6টার মধ্যে দিব, এখন বলছে যে 7:30টার মধ্যে দিব। যাই হোক, এখন কখন ভরুক, আমি ভিডিওটা করে রাখছি, কখন দেয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? সকলে ভালো আছো, সুস্থ তো আমিও ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ তো আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, ঝপন ঝালের পর্দা ফাঁস করবো, ঠিক আছে। ঝপন ঝাল, আপনি তলে তলে গেম খেলা বের হয়ে যাবে। আপনি কি ভাবছেন আপনার যে গেম তলে তলে গেম খেলছেন সেটা কেউ বুঝতে পারবে না? এটা ভুল ভাবছেন, কারণ আপনি সঙ্গীতা ম্যাডামের সাথে পাঙ্গা দিয়েছেন। সঙ্গীতা ম্যাডামের সাথে আপনি পারবেন? কারণ সঙ্গীতা ম্যাডাম বুঝে গেছে আপনার চক্রান্তটা। আপনি কিভাবে চক্রান্ত করতে চলেছেন সেটা সঙ্গীতা ম্যাডাম খুব ভালো করে বুঝে গেছে, ঠিক আছে। এখন কথাটা হলো যে ঝিমি, ঠিক আছে, ঝিমি আজকে কতদিন থেকে 3-4-5 দিন থেকে বাড়িতে চলে এসেছে। আজকে ঝিমি লাইভটা করেছে, যাই হোক অবশ্যই তোমরা সবাই দেখেছো, আমরাও দেখেছি। তা ঝিমি লাইভটা করেছে, ভালো কথাই বলেছে, লাইভের মধ্যে কোনো খারাপ কথা বলেনি। তা ওর স্বামীর চ্যানেলটা ও ভিডিও কেন করতে পারছে না, ও অনেক চেষ্টা করেছে, ও নিরুপায় হয়ে গেছে, ঠিক আছে, এই কথা বলেছে। আচ্ছা, ঝপন ঝালের কথাই আজকে বলবো। ঝপন ঝাল বাবা, মিস্টার কাকা, ও কাকা, আপনি তলে তলে গেম খেলবেন সারা জীবন, তলে তলে গেম খেলে যাবেন, মনে করছেন যে কেউ বুঝতে পারবেন না? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলেন? আপনি সঙ্গীতা ম্যাডামের সাথে পাঙ্গা দিতে চেয়েছেন, সঙ্গীতা ম্যাডাম মনে হয় বুঝতে পারবেন না আপনার গেম খেলাটা, তাই না? সঙ্গীতা ম্যাডাম আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছিল, আপনার মেয়েটাকে যেন সুন্দরভাবে সংসার করতে পারবে সেই জন্য সে ঢুকে দাঁড়িয়েছিল। এখন আপনি কি করছেন যে তলে তলে গেম খেলছেন? আপনি ভেবেছেন যে মেয়েটাকে দিয়ে আপনি মেয়েটাকে তুরুপে তাস করে রেখেছেন, যে আপনি সারা জীবন মেয়েটাকে নিয়ে খেলবেন, মেয়েটাকে নিয়ে পয়সা ইনকাম করবেন। সেটা তো হবার নয়, সেটা কোনোদিনও হবার নয়, ঠিক আছে। আপনি কি এখন মেয়েটা যেহেতু বাড়িতে চলে এসেছে, এখন আপনি মেয়েটাকে কেন শ্বশুর বাড়িতে কেন পাঠাচ্ছেন না? এটার মধ্যে রহস্য আছে না বন্ধুরা? অবশ্যই রহস্য আছে, কারণ অনেক তথ্য তোমরা কিন্তু জানো না। এই ঝপন ঝাল এতটা নোংরা মানুষ, তোমরা অনেকে কিছু জানো না, ঠিক আছে। আমাদের ঝিঙ্কি কাকিমা যেটা বলে না, সব সত্যি কথা বলে, কারণ ঝিঙ্কি কাকিমা আর ঝিমি হলো এরা ভালা ভুলা, এরা যা বলে সব সত্যিকারের ছাচ্ছি কথা বলে। এরা কিন্তু মাস্টার গেম প্লেন খেলতে পারে না, ঠিক আছে, মাস্টার গেম প্লেন খেলতে পারে না, এরা হলো ভালা ভুলা, এদেরকে যা বোঝানো হয় সে তাই বুঝে। আচ্ছা, এখন আসি মূল পয়েন্টের কথা বন্ধুরা। কথাটা হলো কেন ঝপন ঝাল মেয়েকে শ্বশুরবাড়ি যাইতে দেয় না? এটা প্লাস পয়েন্ট না, বা প্রশ্নবোধক চিহ্ন না? কেন শ্বশুরবাড়ি যাইতে দেয় না? আজকে মেয়ে শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর সংসার করবে, সেটাই তো মা বাবার একটা আনন্দ, তাই না? কিন্তু সেটা কিন্তু সব ঝপন ঝাল চায় না। ঝপন ঝাল কোনোদিনও চায় না যে মেয়েটা সংসার করুক, মেয়েটা শ্বশুরবাড়িতে যা, সে কোনোদিনও চায় না। সে চায় যে তার কাছে তার সামনে সবসময় থাকুক। এখন কথাটা হলো সে কি বিজনেস করে, এটা কিন্তু সবারই কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে। সে কি অফিস করে? আমি অনেক দিন থেকেই বলছি যে আপিস করে তোমার ঝিঙ্কি কাকিমা সবসময় বলে তোমার কাকা এখন আপিসে যাবে, তোমার কাকা এখন খেতে দিব, খেয়ে দিয়ে আপিসে যাবে। আচ্ছা কাকিমা, একটা কথা বলছি, আমাদের কাকা মানে মিস্টার ঝপন ঝাল কি আপিস করে? কি করে একটু বলবেন কি করে? হ্যাঁ, আপনার বলতে হবে না, আমরা সব জেনে গেছি যে আপনার মিস্টার মানে ঝপন ঝাল কোন কাজটা করে। এত টাকা কোথা থেকে আসে আপনার ঝপন ঝালের? কোথা থেকে আসে? হ্যাঁ, 2 নম্বরই ব্যবসা করে এই ঝপন ঝাল, ঠিক আছে, 2 নম্বরই ব্যবসা করে। তার 2 নম্বরই ব্যবসা কি ব্যবসা করে সেটা তোমরা সবাই জানো, সেটা আমি মুখ দিয়ে আমার ভিডিওর মধ্যে বলবো না, ঠিক আছে। কারণ ওই যেটা ব্যবসা করে সেই জিনিসটা মেয়েটাকে খাওয়ায়, মেয়েটাকে খাইয়ে সে কি করে সেটা আমার বলতে লাগবে না, ভিডিওর মধ্যে তোমরা বুঝে যাবে। কারণ ঝিমি যে বলেছে যে আমাকে ভোগ করতে চায়, আরে ঝিমি তুই তো বুঝিসই না, তোকে ভোগ করতে চায় না, তোকে ভোগ অলরেডি করে ফেলেছে। আজকে বলতে বাধ্য হচ্ছি ঝপন ঝাল কাকু, ঠিক আছে, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনি অলরেডি
ওই ঝিঙ্কি কাকিমাকে ভোগ করতে আপনার মানে ইচ্ছা নেই, কারণ ঝিঙ্কি কাকিমার সব কিছু ঝুলে গেছে, তো সব কিছু বুড়ো হয়ে গেছে। কারণ ঝিঙ্কি কাকিমার মধ্যে কোনো আকর্ষিত আপনার মধ্যে নেই। আকর্ষিত কার মধ্যে? ওই যে ওই কচি 18 বছরের ওই ঝিমির মধ্যে আপনার আকর্ষিত, কারণ মেয়েটা তো আপনার না। আজকে যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে তো আপনি এগুলো করতে পারতেন না। আজকে অন্যের সন্তান মানে আপনার চোখ দিয়ে অন্য নজরে দেখা, তাই না? চোখ দিয়ে অন্য নজরে দেখা। কারণ আপনি, হ্যাঁ, জিমি সবসময় বলে যে আমাকে ভোগ করতে চায়। মানে ভোগ তোকে কি করতে চাই রে? ভোগ অলরেডি করে ফেলেছে এই পুরুষটা, এই নির্লজ্জ পুরুষটা। আজকে আপনি গেম খেলতে চেয়েছেন, আজকে আপনি ভাবছেন আপনার হাতের তলায় সবাইকে তুলে রাখবেন, তাই না? কিন্তু এটা হবার নয়। আমাদের সঙ্গীতা ম্যাডাম সব কিছু আপনার পর্দা ফাঁস করে দেবে। আপনি যে কী ধরনের পুরুষ, আপনি যে কী ধরনের মানুষ, তলে তলে গেম খেলা, আপনাকে যে সবাই যে সাপোর্টে কথা বলতো, আপনার যে চেলা চামুন্ডা সবাই এখন আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, তাহলে আপনি কী ধরনের পুরুষ আপনি নিজে একটু কল্পনা করুন। হ্যাঁ, নিজে একটু কল্পনা করুন। লজ্জা করে না? একটা মেয়ে, নিজের মেয়ে না হোক মেয়ের পরিচয় তো দিয়েছে, সেই মেয়েকে কি করতে আপনার একটুও বুকে বাঁধলো না? হ্যাঁ, বুকে বাঁধলো না? খারাপও লাগলো না? আপনি কি ধরনের পুরুষ? ঠিক আছে, এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো, আমাদের সঙ্গীতা ম্যাডাম কেন খেপে গেছে? খেপে অবশ্যই যাবে। সঙ্গীতা ম্যাডাম বলেছিল যে আমি আর উপরের আর বেশি কিছু ঘেনাফেনা করতে চাই না, কারণ দুটো পরিবারকে নিয়ে বসে আমি মীমাংসা করতে চাই, আর যেন উপরে লেভেলে উঠতে না চায়। ঠিক আছে, পাঠাও যেন ভিডিও করতে পারে, ঝিঙ্কি কাকিমাও যেন ভিডিও করতে পারে, সবাই আগের যেন ফিরে আসে। আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু এটাই চেয়েছিল। কিন্তু ঝপন ঝাল কিন্তু বলেছিল, ম্যাডাম আমার চ্যানেল বা আমার সিরিজ চ্যানেল যেন ঠিক থাকে, কারণ ওদের চ্যানেল যদি ঠিক থাকে তাহলে মেয়েকে তুরুপের তাস করে সবসময় মুখ বিক্রি করে এরা ইনকাম করবে, কারণ এই ঝপন ঝাল ইনকাম করবে। ঝপন ঝালের মনে এটাই চক্রান্ত ছিল। কি ঝপন ঝাল? খারাপ কথা বলেছি? বলুন কোনো খারাপ কথা বলেছি? না, কোনো খারাপ কথা কিন্তু বলিনি, কারণ আমি ভিডিও করি না, সবসময় ইয়ার্কির মাধ্যমে ভিডিও করি। ঠিক আছে, দেখুন ঝপন ঝাল, একটা কথা বলছি। কথাটা হলো যে আপনি ভেবেছেন আপনি তলে তলে গেম খেলবেন, আপনার গেম খেলাকে মনে হয় কেউ বুঝতে পারবে না। আপনি এমন ধরনের ধরিবাজ পুরুষ যে আপনার গেম খেলা মনে হয় কেউ বুঝতে পারবে না। কেন? দেখুন আমাদের সঙ্গীতা ম্যাডাম এমন ধরনের মহিলা, সে একদম বুঝতে পেরে গেছে। যখনই আমাদের সঙ্গীতা ম্যাডাম যে আপনার কথার বিরোধী হয়েছে, তখনই সঙ্গীতা ম্যাডামের সাথে অ্যাকশন আপনার বেড়ে গেছে, তাই না? অ্যাকশন আপনার বেড়ে গেছে। তখন সঙ্গীতা ম্যাডামের সাথে দেখা তো দূরস্থান, একটু ফোন পর্যন্ত করেননি। দাঁড়াও, মোবাইলটা চার্জে দেখি। ফোন পর্যন্ত করেননি, তাহলে আপনি বলুন তো কেমন আপনি ধরিবাজ? আপনার বোনকে দিয়ে নোংরা থেকে নোংরা কথা আমাদের সঙ্গীতা ম্যাডামকে বলেছেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন যে মেয়েকে নিয়ে, মেয়ের মুখ দেখিয়ে সারা জীবন আপনার চলবে? আর মেয়ে, আপনি কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে? আপনি ফাঁস করে দিচ্ছেন আমার এই মেয়ে নেশা করে, এই মেয়ে এটা খায়, এই মেয়ে এটা নেশা করে, এই মেয়ে এটা নেশা করে। হ্যাঁ, কেমন ধরনের বাপ আপনি? হ্যাঁ, কেমন ধরনের বাপ? একটু লজ্জাবোধ রাখুন, ঘৃণা রাখুন। আমি ঝিঙ্কি কাকিমাকে কোনো দিনের তলে দোষ দেবো না, কারণ ঝিঙ্কি কাকিমাকেও সাইকোর ডাক্তার দেখাতে হবে, আমাদের ঝিমিকেও সাইকোর ডাক্তার দেখাতে হবে, কারণ এদের দুজনের মাথায় সাইকো আছে। ঠিক আছে, কারণ এরা কোনোদিনও এক ডিসিশনে থাকতে পারে না, তারা যে যেটা বলে সেটার কথাতেই তারা গলে যায়। ঠিক আছে, কারণ এদের মনটা এরকম, এরা একটু কথাতেই না গলে যায়। এরা ভালো মন্দ বুঝে কম। এই ঝপন ঝাল এমন খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়। আজকে কতদিন থেকে আপনার বাড়িতে এসেছে? একটা দিনের জন্য আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন না কেন? আপনি কিসের জন্য বাড়িতে নিয়ে আসলেন? যে আপনি মেয়েটাকে ডাক্তার দেখাবেন। ঠিক আছে, আপনি মেয়েটাকে ডাক্তার দেখাবেন, তা ডাক্তার দেখানির বাদ দিয়ে আপনার মেয়ে এই বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে, এই যেখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায়। কেন? একটা ডাক্তার দেখাতে কত টাকা লাগে? আপনার নাকি এত লক্ষ লক্ষ টাকা? তা বন্ধুরা, এখন ঝপন ঝালের পর্দা ফাঁস। ঝপন ঝাল যে এত নির্ম প্রকৃতির পুরুষ, সে সবাই এখন বুঝে যাচ্ছে, হাড়ে বুঝে যাচ্ছে যে ঝপন ঝাল একটা নর্দমার কীট। সে মেয়েকে, নিজের মেয়ে না হলেও সৎ মেয়েকে সে, ওটা আর বললাম না। ঠিক আছে, ওটা আর বললাম না। এখন মনে হচ্ছে ঝিমি যেটা সোশ্যাল মিডিয়াতে বলেছিল, আমাদের ঝিঙ্কি কাকিমা যেটা বলেছিল, সব কটা ঠিক। ভেবেছিল যে আমাদের সঙ্গীতা ম্যাডামকেও মনে হয় উনার কথাতে ঘুরাবে, কিন্তু সঙ্গীতা ম্যাডাম তো তা না, ওনার কথা থেকে তো ঘুরবে না। আমাদের সঙ্গীতা ম্যাডাম হলো সাচ্চিকারের মানুষ, যেখানে সত্যি, যেখানে ন্যায় বিচার হবে, সেখানেই আমাদের সঙ্গীতা ম্যাডাম রুখে দাঁড়াবে। ঠিক আছে, কেননা আমাদের সঙ্গীতা ম্যাডাম চেয়েছিল যে, হ্যাঁ, আমাদের সঙ্গীতা ম্যাডামকে অনেকেই খারাপ ভাবছো যে পাঠার ভিডিও করতে পারছে না, ভিডিও ইনকামের পথ বন্ধ হয়ে গেছে। আমিও এই নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু এখন সঙ্গীতা ম্যাডামের ভিডিওগুলো, মানে ওই বার্তাগুলো শুনে আমি বুঝতে পারছি যে সঙ্গীতা ম্যাডাম কোনো খারাপ কাজ করেনি, যেটা করছে একদম উচিত কাজ।
উচিত কাজ করেছি, ঠিক আছে? কারণ ও কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু বলেছে যে আমরা দুই পরিবারকে নিয়ে বসে ঝিমির মাকে বা পাঠাকে বা পাঠার মাকে সবাইকে আমরা ডাক্তার দেখাই বা কাউন্সিলিং করাই, ঠিক আছে? করানোর পরে তারপরে এরা দুই ফ্যামিলি যেন মিলিত হয়, এরা যেন কন্ট্রোভার্সি ভিডিও না করতে পারে, এরা যেন ঝিমি যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, এটাই আমরা কিন্তু চেয়েছিলাম। কিন্তু না 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 না, ঝপন ঝাল তো এটা চায় না। ঝপন ঝাল চায় সারা জীবন কন্ট্রোভার্সি হোক, সারা জীবন এই মেয়েটার মুখ দেখিয়ে দেখিয়ে এ মানে এটা মারলে উপার্জন করবে। ঝপন ঝাল তোমার পর্দা ফাঁস। তুমি যতই গভীর জলের মাছ হও না কেন, তোমাকে সবাই এখন হাড়ে হাড়ে চিনে লো, ঠিক আছে? এখন তো কেউ বিশ্বাস করবে না যে সৎ বাবাই হয়। সে কোনোদিনও নিজের বাবা হয় না। সৎ মাই হয়, সে কোনোদিনও নিজের মা হয় না। 100%-এর মধ্যে 1% হয়, ঠিক আছে? 100%-এর মধ্যে 1% হয়, ঠিক আছে বন্ধুরা? আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।